একদিন এক হলুদ শিয়াল ফলের সন্ধানে এক কৃষকের বাগানে ঢুকে পড়ল। হঠাৎ কোনো একটা শব্দ পেয়ে শিয়ালটি দৌড়তে লাগলো। হঠাৎ করে একটি জালে আটকা পড়ে গেল। সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। অন্যদিকে কৃষকের একটি কালো ছাগল ছিল। ছাগলটি বাগানে পায়চারি করছিল। হঠাৎ করে দেখতে পেল একটি শিয়াল জালে আটকা পড়েছে। ছাগলটি শিয়ালের কাছে গেল এবং শিয়ালের কষ্ট দেখে তার শিং দিয়ে অনেক কষ্টে শিয়ালটিকে মুক্ত করলো। হঠাৎ কৃষকের পায়ের শব্দ পেয়ে শেয়াল এবং কালো ছাগলটি সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। শেয়াল এবং ছাগল অজানা এক বনে চলে এলো। এদিকে সন্ধে ঘনিয়ে এলো। অন্যদিকে শেয়াল হঠাৎ করে বসে পড়লো। কালো ছাগলটি কিছু বুঝে ওঠার আগে শিয়ালটি কালো ছাগলের উপর ঝাঁপিয়ে পড়লো এবং কালো ছাগলের ঘাড় মটকে দিল। কালো ছাগলটিকে মেরে কালো ছাগলের মাংস মনের সুখে খেতে লাগলো। ছোট্ট একটি বানরের বাচ্চা আর একটি বিড়ালের বাচ্চার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। বানরের বাচ্চাটির নাম ছিল বান্টু আর সাদা বিড়ালের বাচ্চাটির নাম ছিল পুটি। বান্টু আর পুটি সারাদিন খেলা করত আর একসঙ্গে খাবার খেত। একদিন পুটি জঙ্গলের মাঝখানে হারিয়ে গেল। বান্টুর মন ভীষণ খারাপ। বান্টু সারাদিন পুটিকে খুঁজতে লাগলো। হঠাৎ বান্টুর মাথায় এক বুদ্ধি এলো। বান্টু দৌড় দিয়ে জঙ্গলের মাঝখানে চলে গেল। বান্টু দৌড়তে দৌড়তে একটি হাতির কাছে এলো। হাতিকে সব খুলে বলল। হাতি সব শুনে বান্টুকে নিয়ে বেরিয়ে পড়লো পুটির সন্ধানে। সারাদিন পুটিকে খুঁজে বেড়াতে লাগলো। বান্টু অনেক মন খারাপ ছিল। পুটিকে খুঁজতে খুঁজতে বান্টু আর হাতি একটি লেকের পাড়ে এলো। হঠাৎ পুটিকে দেখতে পেল। বান্টু ভীষণ খুশি হলো। পুটিও বান্টুকে দেখে ভীষণ খুশি হলো। এবার হাতি, বান্টু আর পুটি মিলে ভীষণ আনন্দ করতে লাগলো। তারা আবার এক হয়ে গেল। একদিন একটি শহরের রাস্তা দিয়ে একটি বিড়াল হেঁটে যাচ্ছিল। তখন সামনে একটি ইঁদুর এসে পড়ল। বিড়ালটি ইঁদুরের পিছু করতে লাগলো। ইঁদুরটি ভীষণ ভয় পেল এবং বিড়ালের কাছে তার প্রাণ ভিক্ষা চাইলো। বিড়াল ইঁদুরটির প্রাণ ভিক্ষা দিল এবং সেখান থেকে চলে গেল। বেশ কিছুদিন পর শহরের পাশে একটি বনে বিড়ালটি হাঁটছিল। হঠাৎ করে শিকারীর ফাঁদে বিড়ালটি আটকা পড়লো এবং ভীষণ কান্নাকাটি করতে লাগলো। অন্যদিকে সে জঙ্গলে খেলা করছিল সে ইঁদুরটি বিড়ালকে জালে আটকা থাকতে দেখে টুপ করে সেখানে এলো এবং জাল কেটে ইঁদুরটিকে সেখান থেকে বের করে নিয়ে আসলো এবং ইঁদুর আর বিড়াল দুজন সেখান থেকে দৌড়ে পালালো। ইঁদুর আর বিড়ালটি দৌড়তে দৌড়তে একটি নির্জন জায়গায় এসে পৌঁছালো। সেখানে সূর্য প্রায় ডুবো। ইঁদুরটি বিড়ালের সাথে বন্ধুত্ব করতে চাইলো। বিড়ালটি অনেকক্ষণ ভাবার পরে ইঁদুরের সাথে বন্ধুত্ব করলো এবং সেদিন থেকে ইঁদুর আর বিড়ালের মধ্যে একটা চরম বন্ধুত্বে পরিণত হলো। হলুদ এবং সাদা খরগোশ খুব ভালো বন্ধু ছিল। একসঙ্গে খেলা করত, একসঙ্গে খেত। সাদা খরগোশ হলুদ খরগোশকে ভীষণ ভালোবাসতো। একদিন এক লেকের পাড়ে দুই খরগোশ বন্ধু মিলে গল্প করছিল। তখন সেখানে হঠাৎ করে একটি কালো ভালুককে দেখতে পেয়ে দৌড়ে পালাতে লাগলো। কালো ভালুক পিছু করতে লাগলো। কালো ভালুকের ভয়ে যখন দুটি খরগোশ বন্ধু দৌড়ছিল, হঠাৎ করে সাদা খরগোশটি একটি শিকারীর জালে আটকা পড়লো এবং হলুদ খরগোশ তা দেখতে পেল কিন্তু থামলো না। সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। সাদা খরগোশের মাথায় হঠাৎ বুদ্ধি এলো এবং জালের মধ্যে মরার মতো পড়ে রইলো। সেখানে কালো ভালুক এলো এবং সাদা খরগোশকে মৃত মনে করে শুকে সেখান থেকে চলে গেল। অন্যদিকে হলুদ খরগোশটি জঙ্গলের মাঝখানে বসে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। কালো ভালুকটি চলে যাবার পর সাদা খরগোশ সেখান থেকে দৌড়ে পালালো। হলুদ খরগোশ জিজ্ঞেস করলো ভালুক তার কানে কি বলেছে। সাদা খরগোশটি বলল বিপদে বন্ধুর পরিচয়। সাদা খরগোশটি মন খারাপ করে চলে গেল এবং হলুদ খরগোশ অনুশোচনা করতে লাগলো।